হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্সেস রশনি। তো কেমন আছো তোমরা সবাই? বলো, তোমাদের সকলের আশীর্বাদে তো আমিও ভালো আছি। তাই নতুন দিনে নতুন রূপে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। বাড়িতে একদম সময় হচ্ছে ভিডিও করতে পারিনি। তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম বলো তো? আমি কীর্তন এসেছিলাম। তো আমাদের কাশিয়াবাড়ি বাজারে কীর্তন হচ্ছিলো, তো সেখানেই আমি কীর্তন দেখতে এসেছিলাম। মা, আমি আর এই যে আমার শাশুড়ি মার যে মা, মানে আমার দিদা শাশুড়ি, উনিও ছিলেন আমাদের সাথে। আমরা তিনজনই এসেছিলাম আর কি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, বেশি দূরে রাস্তা না, কাছেই তো এসেছিলাম। একদম লেট হয়ে গিয়েছিলো আর কি, তার জন্য বিশেষভাবে ভিডিও করা হয়নি। যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি আর কি। আর দেখো কীর্তনে এসে গিয়েছে, আর কীর্তনে এসে দেখি অনেক মানুষ হয়েছে আর কি। অনেক মানুষ দেখে ভীষণ ভালো লাগলো, একদম পিছনে পড়ে গেছি। তো মন দিয়ে গান শুনছিলাম অনেকক্ষণ। তো মোবাইলটা, ক্যামেরাটা ভাইকে দিয়েছে। সাথে আরেকটা ভাই গিয়েছিলো, তো ভাইকে বললাম যে একটু ভিডিও করে নিস। তো ও একটু ভিডিও করেছিল। তো চলো একটু কীর্তন শোনো, তারপর তোমাদের সাথে আর একটু ছোট্ট কথা বলে ব্লগটা শেষ করছি, কারণ বেশি বড় করছি না ব্লগটা, যেহেতু মিনি ব্লগ। তো চলো গাইস, ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না, দেখতে থাকো। ইচ্ছা করবে না সেই মন দিয়ে নিজের স্বামীকে ভালোবাস। রাধে রাধে। তো গাইজ দেখো, ঠাকুরগুলো কত সুন্দর ছিল তাই না? এমনিতে এত সুন্দর, আবার এত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। তার মধ্যে লাইটের আলো, আমি দেখে পুরো ফিদা হয়ে গিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছিল সত্যি। আর তারপর দেখো আমরা আরেকটু কীর্তন শুনলাম আর কি। মানে আরেকটা দল এসেছিলো, ওরা ভীষণ নাচ করছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো যেহেতু দিদা গিয়েছিলো, দিদা বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না, তাই চলে আসতে হলো। 12টা বাজে তখন, রাত 12টা। আর একটু থাকার ইচ্ছা ছিল, ভীষণ সুন্দর হচ্ছিল। তো আসার পথে দেখো ফুচকা খাইলাম, আমি আর ভাইটা ফুচকা খাইলাম দুজনে। সারাদিন তো নিরামিষে ছিল, তো আসার পথে ফুচকা খেয়েছিলাম আর কি। ফুচকা খেয়ে আমার যা পরের দিন অবস্থা কি বলবো তোমাদের, বোঝাতে পারবো না, ব্লগেই দেখতে পাবো। তো এরকম অবস্থা আর কি। ফুচকা খাইলাম দুজনে মিলে একেবারে, বেশি খাইনি, 30 টাকা করে। আমি 30 টাকা খেয়েছি। আমরা বলছি নে কে কতগুলো খাইতে পারে, কিন্তু বেশি খাইনি, যেহেতু রাতে সেই বকা খাচ্ছিলাম। তো গাইজ দেখো, আমরা গুটি গুটি পাইয়ে বাড়ি চলে এসেছি। তো যারা যারা ভিডিওটা শেষ অবধি দেখেছো, থ্যাংক ইউ সো মাচ। আর লাইক করে দাও, ভালো লাগলেও একটা লাইক করে দাও, না লাগলেও লাইক করে দাও। আর যারা যারা আমার আগের ভিডিও দেখো নি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নাও। আর যারা যারা আমার পরিবারে নতুন গাছ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কেমন লাগলো বলো, কমেন্ট করো। টাটা।